আল্লাহ আমাদের আদি পিতা আদম নবীকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়েছিলেন। আবার আদি পিতা আদম নবী 250 থেকে 300 বছর কাঁদতে লাগে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। নবী আদম আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করে, আল্লাহ পাক তুমি আমি আদমের তওবাকে কবুল করে নাও। নবী আদমের তওবাকে আমার আল্লাহ পাক কবুল করে নেয়। 250 থেকে 300 বছর ধরে নবী আদমের তওবা কবুল হয় না। অবশেষে নবী আদম আমার আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করতে লাগে, আমার আল্লাহর কাছে কাঁদতে লাগে। আল্লাহ আজকের দিনেতে আমি নবী আদম যখন সিজদা দিতে বলেছিলেন, আমি নবী আদম সিজদা থেকে যখন মাথা তুলি, আমি নবী আদম দেখতে পাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ এটা মানে আমি আদম জানি আল্লাহ আপনি ছাড়া কোনো উপাস্য নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে সকল মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ মহামানব, এই মহামানবের ওসিলা দিয়ে আমি আদম আপনার কাছে তওবা করি, আল্লাহ তুমি আমায় মাফ করে দাও। এ জওয়ান যুবকেরা, নবী আদমের তওবাটাকে আমার আল্লাহ কবুল করে নিয়েছিল কেবলমাত্র আপনার আমার নবীর ওসিলা, নবীর ওসিলা। সিরেফ আপনার আমার নবীর ওসিলা। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বানা তরুণেরা, ছেলে মেয়েরা, বানা তরুণেরা, এ নবী প্রেমিকেরা, নবী আদমের এরকম ভাবে নবী আদমের তওবা কবুল করেছিল। আল্লাহ পাক হযরত নূহ আলাইহিস সালামকে এরকম ভাবে আল্লাহ বন্যা থেকে হেফাজত করেছিলেন, এরকম ভাবে আইয়ুব নবীকে আল্লাহ এরকম ভাবে কুষ্ঠ রোগ থেকে মুক্তি দিয়েছিলেন, এরকম ভাবে ইউসুফ নবীকে আল্লাহ এরকম কুয়া থেকে মুক্তি করে মিশরের বাদশাহী দান করেছিলেন, সুলাইমান নবীকে বাদশাহী দান করেছিলেন। অনুরূপ ভাবে আল্লাহ মুসা নবীকে ফেরাউন আল্লাহ বাঁচিয়েছিলেন, এরকম ভাবে বাঁচিয়েছিলেন, এরকম ভাবে ভালো করে দিয়েছিলেন। নবীকে পরীক্ষা করেছিলেন, তোমাকে আমাকে পরীক্ষা করবে, আল্লাহ টাকা দিবে, টাকা কেড়ে নিয়ে পরীক্ষা করবে, আল্লাহ মাল দিবে, মাল কেড়ে নিয়ে পরীক্ষা করবে, এরকম ভাবে প্রত্যেককে আল্লাহ পরীক্ষায় ফেলে দিবে। পরীক্ষা করতে করতে একদিন দেখতে পাওয়া যাবে এরকম ভাবে আল্লাহ পাকের বান্দারা এরকম ভাবে পরীক্ষায় পড়ে যাবে, এরকম ভাবে আমার আল্লাহ পাক আম্মা জান হযরত আসিয়াকে পরীক্ষা ফেলেছিলেন। আমার আল্লাহ জানে আসিয়া আমি আল্লাহ আমাকে কতটা মহব্বত করে, আমার আল্লাহ জানে আমার আসিয়া আমি আল্লাহ আমাকে কতটা ভালোবাসি। আসিয়ার কাছে আল্লাহ পরীক্ষায় ফেলে দিলেন, আমার আল্লাহ আসিয়াকে পরীক্ষা করলেন। আমার আল্লাহ জানে আমার আসিয়া আমি আল্লাহ আমাকে কতটা মহব্বত করে। ফেরাউনের এখানে পৌঁছে দিল, ফেরাউন আমার আসিয়া তোমাকে প্রভু বলে মানে না, আমার আসিয়া তোমাকে রব বলে মানে না, আমার আসিয়া তোমাকে আল্লাহ বলে মানে না, আমার আসিয়া তোমাকে প্রভু বলে মানে না, আমার আসিয়া তোমাকে আল্লাহ বলে মানে না। ফেরাউন আসিয়াকে জবাব দিল, এ দুনিয়া বাদশা আসিয়া তুই আমি ফেরাউনকে প্রভু বলে মানিস না, আসিয়া তিনটে বাচ্চাকে মানিস না। আসিয়া ছিল, এ দুনিয়া বাদশা ফেরাউন আমি তোমাকে প্রভু বলে মানি না, আমি তোমাকে রব বলে মানি না, আমি তাকে আল্লাহ বলে মানি, যিনি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক সেই আল্লাহকে আল্লাহ বলি মানি, বলি মানি। আমি তোমায় আল্লাহ বলে মানি, আমি তাকে আল্লাহ বলে মানি, আমি তাকে আল্লাহ বলে যিনি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক, জমিন আসমানের। তাহলে এরকম ভাবে আল্লাহ এক একটা এরকম ভাবে এটা একটা সাইড, এক একটা যে কারবালার দুটো সাইডের এই মুহররমের দুটো সাইডের মধ্যে একটা সাইড আল্লাহ तमाम দুটো সাইডে নবী আলাইহিস সালাম পরীক্ষা করেছে, নবী আলাইহিস সালাম এরকম ভাবে পরীক্ষা করেছে আল্লাহ। আর দুই নম্বর আল্লাহ রাসূলের নাতি নওশাদ
আল্লাহ ইমামে রাসূলের নাতি নির্মম ভাবে শহীদ করেছিলেন। অর্থাৎ ইমামে হাসান হুসাইনকে নির্মম ভাবে শহীদ করেছিলেন, নির্মম ভাবে শহীদ, যার কারণে উম্মতে মুহাম্মাদির জন্য এটা একটা দুঃখের বিষয়। তোমরা এটা একটা দুঃখের বিষয়। তোমরা এসে বসে যাও দাঁড়িয়ে আছো। হ্যাঁ 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 আচ্ছা 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 যদি একটু আগে আসা সম্ভব হয়, আমি রিকোয়েস্ট করব আগে আসা সম্ভব হয়, যদি আগের দিকে আসা সম্ভব হয়, যদি আগের দিকে আসা সম্ভব হয়, আপনারা একটু মেহেরবানি করে আগে আসেন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলে ওয়ালা আলে। আমার সোনার ভাইয়েরা, আব্বারা, তরুণেরা, আরেকটা সাইড কি এই মুহররম মাসে, আরেকটা সাইড কি হলো আপনার এই মুহররম মাসের আরেকটা সাইড, যেটা আপনার আমার জন্য জেনে রেখে দেন। আজকে দিনে এই মুহররম মাসে একটা গুরুত্বপূর্ণ সাইড হলো কি ইমামে হাসান হুসাইন, সাইড হলো কি ইমামে হাসান হুসাইন, যেটা উম্মতে মুহাম্মাদির জন্য একটা শোকের দিন, ঠিক কি না? একটা শোকের দিন, ঠিক কি না? অর্থাৎ দুঃখের দিন। দেখবেন অনেকে হাই হোসেন করে ঢোল বাজায়, হাই হোসেন আমি আপনাদের ঢোল বাজাই। বলুন দেখিনি ভাইরা, এই হাই হোসেন করে ঢোল বাজানো যাবে? হাই হোসেন করে ঢোল বাজানো, জাস্ট বোঝানোর জন্য বলছি। আপনার বাড়িতে আমি জাস্ট বোঝানোর জন্য গেছি, কে মরেছে? আপনার কিংবা আপনার আব্বা ইন্তেকাল হয়ে গেছে, কিংবা আব্বা ইন্তেকাল হয়ে গেছে, কিংবা জেনে রাখেন, কিংবা জেনে রাখেন আপনার কিংবা স্ত্রী ইন্তেকাল হয়ে গেছে। এখন বলেন আপনি ইন্তেকাল হয়ে গেছে, ঢোল বাজাচ্ছেন। এখন বলেন আপনি পাড়ার ছেলেদের সঙ্গে ঢোল বাজাচ্ছেন, যদি কেউ ইন্তেকাল হয়ে যায় আপনার নিজের বিবেকে লাগবে। তাই আজ আমাদের সমাজে কিছু মানুষ আছে, এরা বলে আমরা হুসাইনকে মহব্বত করি। এটা কিন্তু হুসাইনকে মহব্বত করি, এটা কিন্তু ওই দিনে রোজা রেখে হুসাইনের জন্য দোয়া চা। আল্লামা সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি কারবালার প্রান্তরে 2 রাকাত, আমি কারবালার প্রান্তরে আশুরার দিনে 2 রাকাত নামাজ পড়লাম। যখনই নামাজ পড়লাম ওই রাতে আল্লাহ রাসূলের সঙ্গে দিদার নসিব হয়ে গেল, আল্লাহ রাসূলের সঙ্গে দিদার নসিব হয়ে গেল। ভাবতে হবে। তাই আমি তাই কিছু কথা আপনাদের জেনে রাখেন। 2 নম্বর, আপনার আমার কাছে আজকের দিনে এই মুহররম মাসের আমার কাছে গুরুত্ব এই জন্য, আল্লাহ রাসূলের নাতি ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কারবালার প্রান্তরে ইমামে হুসাইন, ইমামে হাসানকে হুসাইন, ইমামে হাসানকে এজিদের শত্রুতার কারণ হচ্ছে, এজিদের শত্রুতার কারণ হচ্ছে, খুব মনোযোগ দিয়ে শুনুন। 1 নাম্বার, প্রথম শত্রুতার কারণ কি? আল্লাহ রাসূল বললেন আমার ইন্তেকালের রাসূল বললেন খলিফাতন্ত্র থাকবে 30 বছর, খলিফাতন্ত্র থাকবে 30 বছর, তারপরে রাজতন্ত্রে পরিণত হয়ে যাবে। কিতাবে এসেছে আল্লাহ রাসূলের ইন্তেকালের পর খলিফা ছিলেন, ইন্তেকালের পর কেমন? রাসূলুল্লাহর ইন্তেকালের পর খলিফা হলেন আবু বকর, রাসূলুল্লাহর ইন্তেকালের পর খলিফা হলেন আবু বকর, তারপরে হযরত উমর, তারপরে উসমান, তারপরে হযরত শেরে আলী, তারপরে আলী হুজুর খলিফা হয়ে 30 বছর পূর্ণ হতে 6 মাস বাকি ছিল, 30 বছর পূর্ণ হতে 6 মাস বাকি ছিল। এই 6 মাস মুসলিম জাহানের খলিফা হলেন আল্লাহ রাসূলের বড় নাতি ইমামে হাসান, বড় নাতি ইমামে হাসান, ইমামে হাসান। তাই এজিদের সঙ্গে হাসানের প্রথম দ্বন্দ্বের কারণ, হাসানের প্রথম দ্বন্দ্বের কারণ 2 নম্বর দ্বন্দ্বের কারণ কি? 2 নম্বর, মদিনার এক সুন্দরী নারী ছিল, মদিনার যাকে সবাই বিয়ের প্রস্তাব দেয়, যাকে এজিদও বিয়ের প্রস্তাব দেয়, ইমাম হাসানও বিয়ের প্রস্তাব দেয়। মদিনার বড় বড় শিল্পপতি ছেলেরা জায়েদাকে বিয়ের প্রস্তাব দেয়, সবাই বিয়ে করতে চায়। জায়েদা যেমনি ধার্মিকা তেমনি জায়েদা, তিনি মনে মনে করছে আমি যদি এজিদকে বিয়ে করি দুনিয়া পাবো, আর হাসানকে বিয়ে করলে দুনিয়ার সঙ্গে আল্লাহর জান্নাত পেয়ে যাব। জোরে বলে আল্লাহর জান্নাত পেয়ে যাব। জোরে বলছে এটা কে বলছে? এটা জায়েদা বলছে।
যাই ইমামে হাসানের সঙ্গে তাই সিলেক্টেড করে নিল আমি হাসানকে বিয়ে করব। এদিকে এজিদের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয়ে গেল কটা কারণে এজিদের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয়ে গেল কটা কারণে এক নম্বর খলিফাতন্ত্র দুই নম্বর নারীতন্ত্র খলিফাতন্ত্র কেমন জেনে রেখে দেন খলিফাতন্ত্র জেনে রেখে দেন অর্থাৎ নারীতন্ত্র তাই কূটনীতিবিদ মারওয়ান এজিদ কি করলো মারওয়ান বলে এক কূটনীতিবিদকে সিলেক্টেড করলো সে বলে যাও তুমি আমার জন্য সে বলে জানি এক মহিলাকে ফিট করো হাসানকে যেমন করে খুশ দুনিয়া থেকে বিদায় পাঠাবে তাই ইমামে হাসানের কাছে চলে আসলেন আমি জিজ্ঞেস করব কিন্তু আপনাদের ইমামে হাসানের দুইজন স্ত্রী ছিল ইমামে হাসানের দুজন প্রথম স্ত্রীর নাম ছিল হাসনা বানু দ্বিতীয় স্ত্রীর নাম ছিল জায়দা প্রথম স্ত্রী যেমনি ধার্মিকা তেমনি বুদ্ধিমতী ইমামে হাসানের প্রথম স্ত্রী হাসনা বানুর কাছে মাইমুনা আসে মাইমুনা এসে বলে হাসনা বানু তুমি আজকের দিনে আমার কথা মেনে নাও ইমামে হাসানকে যেমন করে খুশ দুনিয়া থেকে বিদায় যেমন করে খুশ যা হাসনা বানু বলে না এ কাজ আমার দ্বারাই হবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের সামনে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের সামনে তাই জায়েদার কাছে চলে আসে জায়েদা অল্প বয়স্ক মহিলা বুদ্ধি শুদ্ধি তত নাই জায়েদাকে এসে লোভ দেখাতে লাগে আই তুই যদি এজিদকে বিয়ে করতিস রাত দরবারে থাকতিস তুই হাসানকে বিয়ে করে এই ভাঙা বাড়িতে তুই হাসানকে বিয়ে করে তুই আমার কথা মান এজিদের তোকে রানী বানিয়ে দেব এজিদের মাইমুনাকে বলল কি করতে হবে বলল ইমামে হাসানকে এই 20টা পান বলল ইমামে হাসানের গভীর রাত্রে উঠে অভ্যাস ইমামে হাসান একদিন জায়েদার বাড়িতে গেছে গভীর রাত্রে উঠে পানি পান করেছে যেই একটুখানি পানি পান করলেন পেটের একটুখানি পানি পান করলেন কি শুরু হলো পেটের যন্ত্রণা হুজুর আর সহ্য করতে পারলেন না নানা জানের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইলেন হুজুরের পেটের যন্ত্রণা আর সহ্য করতে পারলেন না নানা জানের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইলেন আল্লাহ নানা জানের ওসিলায় ইমামে হাসানকে প্রথমবার শিফা দান করে দিলেন জোরে বলেন শিফা দান করে দিলেন জোরে বলেন প্রথমবার কি হলো খুব মনোযোগ দেন ভালো হয়ে গেল প্রথমবার কি হলো হয়ে গেল ভালো হয়ে গেল আবার দ্বিতীয়বার জায়েদা হাল ছেড়ে দিয়েছে মাইমুনা বারবার করে হাল ছেড়ে দিয়েছে ইমামে হাসানের কাছে আসে ইমামে হাসানের কাছে এসে বলে তুমি আজকের দিনে আমার কথা মতো মেনে নাও তুমি আজকের দিনে আমার কথা মেনে নাও তুমি দেখতে পাবে তোমাকে অনেক পুরস্কার করা হবে তুমি দেখতে পাবে দ্বিতীয়বার আঙ্গুর ফলের সঙ্গে দ্বিতীয়বার আঙ্গুর ফলের সঙ্গে আঙ্গুর ফল কিতাবে এসে কিছু আঙ্গুর ফলে বিষ মিশানো ছিল কিছু আঙ্গুর ফলে বিষ মিশানো থাকে না ইমামে হাসান গভীর রাত্রে উঠে একটুখানি কি করলেন আবার ইমামে হাসানকে একদিন জায়েদার বাড়িতে আসছে জায়েদা বলে স্বামী তুমি একটু আঙ্গুর খাও জায়েদা বলে স্বামী বলছে না তুমি আগে খাও কে বলছে ইমামে হাসান জায়েদাকে স্ত্রীকে বলছে তুমি আগে খাও জায়েদা যেই আঙ্গুরগুলোতে বিষ মিশানো নাই দেখে দেখে ওই আঙ্গুরগুলো খেতে লাগলো ইমামে হাসান বলছে ইমামে হাসান বিষ মিশ্রিত বিনা বিষ মিশ্রিত দুটো আঙ্গুরই খেয়ে ফেললেন আবার পেটের যন্ত্রণা শুরু হয়ে গেল ইমামে হাসান আর সহ্য করতে পারলেন ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের যন্ত্রণা আবার কাঁদতে কাঁদতে নানা জানের মাজার আকদাসের কাছে গেলেন নানা জানের ওসিলা দিয়ে আল্লাহ ইমামে হাসানকে দ্বিতীয়বারও শিফা দান করে দিলেন জোরে বলে শিফা দান করে দিলেন দ্বিতীয়বারও সুস্থ হয়ে গেল সবাই হাত ছেড়ে দিয়েছে ইমামে হাসান 2 বছর যাবত মদিনা থেকে 2 বছর যাবত মদিনা বছর পর আবার একদিন দেশের মাটিতে এসেছে আবার একদিন তিনি আর খেতে না একদিন হাসনা বানুকে বলল যাও তুমি আজকে বলল
ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার কি করলেন, আস্তে আস্তে করে ইমামে হাসান আবার একদিন জায়েদার বাড়িতে আসলেন। গভীর রাত্রে ইমামে হাসান প্রথম স্ত্রীকে বলল, আমি যখন জায়েদার বাড়িতে ঘুমিয়ে পড়বো, তুমি পানির গ্লাসটা রেখে ঘুমিয়ে পড়বো, তুমি পানির গ্লাসটা রেখে, পানির গ্লাস যাতে করে জায়েদা না বুঝতে পারে। কিন্তু টাকার লোভে পড়ে জায়েদা পানির গ্লাসটা হাতের মধ্যে তিনি কি করলেন, তৃতীয়বার জোহরা কিন্তু ইমামে হাসান আবার পানি পান করলেন। পেটের যন্ত্রণা শুরু হয়ে গেল। হুজুর সহ্য করতে পারলেন না, আবার নানা জানের ওসিলা দিয়ে দোয়া চাইলেন। প্রথম দুবার যে যন্ত্রণা হয় তার থেকে দ্বিগুণ যন্ত্রণা শুরু হয়ে গেল। ইমামে হাসান আর সহ্য করতে পারে না। প্রথম স্ত্রী হাসনা বানুকে ডেকে পাঠায়, পুত্র কাসিমকে ডেকে পাঠায়। ইমামে হুসাইন ছুটে আসে, ভাই কে আপনার সঙ্গে এই ব্যবহার করেছে, আপনি একবার তাকে তার অনুমতি দেন, আমি উলঙ্গ তলবাদ দিয়ে তার গর্দানকে জুতা করে দেব। ইমামে হাসান বলে, না, তোমার এসব হাস চাই না, যাও, আমি তাকে আল্লাহ চাই না, যাও তুমিও তাকে মাফ করে দাও, তুমিও তাকে মাফ করে দাও। ইমামে হাসান মাফ করে দিলেন। আস্তে আস্তে দেখতে পাই চেহারা সবুজ বর্ণ ধারণ করছে, চেহারা সবুজ বর্ণ ধারণ করছে। ইমামে হাসান আর সহ্য করে থাকতে পারলেন। ইমামে হাসান আর মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, ইমামে হাসান কাঁদে আর বলে, ভাই হুসাইন আর আমার দুনিয়ায় বেশি কোনো সময় নেই, কেননা গত রাত্রে নানাজান কি স্বপ্ন দেখলাম, নানাজান দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নানাজান দিন দুনিয়া বাদশা দাঁড়িয়ে আছে এবং সেরে আলী আব্বাজান সেরে আলী দাঁড়িয়ে আছে, আব্বাজান ফাতেমা আমি ইমামে হাসানের জন্য জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছি। ভাই হুসাইন আর আমার দুনিয়ায় বেশি গুণে সময় নাই। এ হুসাইন, তুমি কি জানো, আমার নানাজান যখন মিরাজ শরীফে গিয়েছিল, নানাজান আল্লাহ পাকে জান্নাত জাহান্নামখানা ভ্রমণ করেছিল, নানাজান আল্লাহ পাকে জান্নাতের মধ্যে দুইটা ঘর দেখতে পেয়েছিল, একটা হলো সবুজ বর্ণ আর একটা হলো লাল বর্ণ। নানাজান হযরতে জিবরাইল আমিনকে বলে, এ হযরতে জিবরাইল, জান্নাতের মধ্যে এই সবুজ বর্ণের ঘরটা কার? হযরতে জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কি জানেন এই সবুজ বর্ণের ঘরটা হলো আপনার বড় নাতি নওসায় রাসূল ইমামে হাসানের জন্য, কেননা আপনার বড় নাতিকে আপনার উম্মতদের মধ্যে একজন মুনাফিক উম্মতিরা কি বিস্ফোরণ করিয়ে নির্মমভাবে শহীদ করাবে, যার কারণে গোটা কারবালা এরকম ভাবে ইমামে হাসানের চেহারাখানা সবুজ বর্ণ ধারণ করবে। এই জন্য আল্লাহ পাক জান্নাতের মধ্যে সবুজ বর্ণের ঘরটা ইমামে হাসানের জন্য বানিয়েছে। তবে লাল বর্ণের ঘরটা কার? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, লাল বর্ণের ঘরটা হলো আপনার ছোট নাতি নওসায় রাসূল ইমামে হাসানের জন্য, কেননা আপনার ছোট নাতিকে আপনার উম্মতের মধ্যে একদম মুনাফিক উম্মতিরা আপনার ছোট নাতিকে এমন নির্মম ভাবে শহীদ করবে, গোটা কারবালা পাথরটা লাল 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 রক্তময় হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক জান্নাতের মধ্যে লাল বর্ণের ঘরটা হুসাইনের জন্য বানিয়েছে। তবে ভাই হুসাইন, আমি তোমার বড় ভাই বলে যাই, জীবনে হকের পথে থাকবে, ন্যায়ের পথে থাকবে, ন্যায়ের পথে থাকতে যদি জীবন দিতে হয় তাতেও তুমি রাজি হয়ে যাবে। ইমামে হাসান শহীদ হয়ে গেল। ইমামে হাসান কিতাবে এসেছে, আস্তে আস্তে করে কিতাবে পাওয়া যায়, আল্লাহ রাসূলের নাতি ইমামে হাসান শহীদ হয়ে গেল। ইমামে হাসান এদিকে এজিদকে কেউ নেতা বলে মানল না, এজিদকে কেউ নেতা বলে মানল না, এজিদকে কেউ নেতা বলে মানল না। সবাই মিলে চাই ইমামে হুসাইনকে আজকের দিনে আমরা নেতা বলে মানতে চাই। আজকের দিনে আমরা চাই বারবার করে ইমামে হুসাইনের কাছে চিঠি লিখে পাঠাই, হুসাইনের কাছে, হে হযরতে হুসাইন, হে হযরতে হুসাইন,
তুমি আজকের দিনে শুনে রেখে দাও হুসাইন আমি জানিয়ে দিলাম যাও ইমামে হুসাইনকে আস্তে আস্তে করে কুফার দিকে ইমামে হুসাইনকে বার করে ইমামে হুসাইনকে হুসাইন আপনি কুফায় চলে আসুন। কুফার মানুষেরা এরা বিশ্বাসঘাতকতা করেছে, হুজুর বেয়াদবি মাফ করেন, হুজুর আপনি এখান থেকে কুফায় চলে আসুন। হুজুর কুফার মানুষেরা কিতাবে এসে দেখতে পাওয়া যায় আস্তে আস্তে করে কুফার মানুষেরা বারবার করে চিঠি লিখে পাঠায়, লাস্টে গেলে বার করে চিঠি লিখে পাঠায়। আপনি যদি কুফায় না আসেন, হুজুর আপনি কি চান আমাদের জীবনটা আমাদের আমরা বেঈমান হয়ে মারা যায়, আমরা বেঈমান হয়ে মারা যায়, ক্রাশ সৃষ্টি হলো, সৃষ্টি হলো ক্রাশ। ইমামে হুসাইন আর থাকতে পারলেন না। তাই তিনি কি করলেন আস্তে আস্তে করে কুফায় যাওয়ার জন্য তৈরি হয়ে গেলেন, কুফায় যাওয়ার জন্য তৈরি হয়ে গেলেন। ইমামে হুসাইন তাই তার খলাফিক হিসাবে, তাই ইমাম খলাফিক হিসাবে ইমাম মুসলিম বিন আকিল তিনি কুফায় চলে আসেন। তিনি তখন কুফার গভর্নর ছিল নোমান বিন বাসির। কুফার গভর্নর ছিল নোমান বিন বাসির। নোমান বিন বাসির, খুব মনোযোগ দিয়ে শুনো। নোমান ইবনে বাসির কুফার গভর্নর ছিলেন। ইমামে হুসাইন আস্তে আস্তে করে কুফায় রওনা দিয়ে দিলেন। কিতাবে এসে দেখতে পাওয়া যায় আল্লাহ রাসূলের নাতি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম মুসলিমকে পাঠালেন। ইমাম মুসলিম এসে বলে এ কুফার মানুষেরা তোমরা যারা হুসাইনের পক্ষে যোগ দিবে সব আমি মুসলিমের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করো। আমি মুসলিমের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করা মানে ইমামে হুসাইনের পক্ষে যোগ দেয়া। জোরে বলে হুসাইনের পক্ষে যোগ দেয়া। জোরে বলে হুসাইনের পক্ষে যোগ দেয়া। তাই কিতাবে সে ওদিনের মধ্যে 40,000 কুফাবাসী ইমাম মুসলিমের হাতে হাত দিয়ে হুসাইনের নামে বায়াত গ্রহণ করে। হাতে হাত দিয়ে এই জিদ দেখছে আলামত ভালো নয়। তাই সে কি করলো, তাড়াতাড়ি করে তাই সে কি করলো, কুফার গভর্নর নিযুক্ত করে দিলেন। নোমান বিন বাসিরকে সরিয়ে মুনাফিক উবাইদুল্লাহ বিন জিয়াদকে কুফার গভর্নর নিযুক্ত। উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফায় এসে বলে শুনে রেখে দাও আমি আজকের দিনে তোমাদের জানিয়ে দিই তোমরা সব এজিদের পক্ষ ত্যাগ করেছো, তোমরা সব হুসাইনের পক্ষ ত্যাগ করো, এজিদের পক্ষ নাও, কারণ না হলে তোমাদেরকে জানে মেরে দিবে। কারণ আবার কিছু মানুষকে জানে এজিদের দলে চলে গেল। আবার কিছু ইমাম মুসলিম তার আগে একটা চিঠি লিখে দিলেন, ইমাম মুসলিম হুসাইন আপনি কুফায় চলে আসুন। কুফার মানুষেরা চলে আসুন, এরা বিশ্বাসঘাতকতা করেছে। কুফার মানুষেরা এরা অন্যায় কাজ করেছে। তুমি আজকের দিনে ইমামে হুসাইন ইমামে হুসাইন চিঠি লিখে দিলেন। ইমাম মুসলিম হুসাইনকে চিঠি লিখে দিলেন। চিঠি দিয়ে ইমাম মুসলিম আস্তে আস্তে করে দিয়ে কুফার মধ্যে আছে। আবার সবাইকে বলতে লাগে এই কুফাবাসীরা তোরা যে হুসাইনের পক্ষ ত্যাগ করলিস, তোরা কি ভেবেছিস কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে একবার কি ভেবে দেখেছো? আবার কিছু মানুষ একবার কি হুসাইনের পক্ষে যোগ দিল। আবার কিছু মানুষ ইমাম মুসলিম নামাজ পড়তে দাঁড়িয়ে, ইমাম মুসলিম দেখে নামাজ 40,000 কুফাবাসী ইমাম মুসলিমের পিছনে নামাজ পড়ছে। ইমাম মুসলিমের পিছনে নামাজ 40,000 নামাজ থেকে ফারেক হলেন। যেই নামাজ থেকে ফারেক হয়ে গেলেন ইমাম মুসলিম পিছন দিকে তাকিয়ে দেখে দু চারজন সবাই তাকিয়ে দেখে, দু চারজন ভাবলেন আর উপায় নাই, এরা সেই বিশ্বাসঘাতকতা করে যারা হযরতে আলীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আর উপায় নাই আমাকে, আর উপায় নাই আমাকে জেনে রাখেন আজকে এই সুন্দর মাহফিলে আমরা বসেছি সুন্দর সেই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ আজকের দিনে দেখেন ইমাম মুসলিম তখন থেকে ইমাম হানি আল্লাহ রাসূলের এক সাহাবী হানির বাড়িতে ছিল। আল্লাহ রাসূলের এক সাহাবী হানির বাড়িতে রাসূলুল্লাহর এক সাহাবী ছিলেন, খুব জলিলুল কাদের সাহাবী। শুনছেন তো হানির বাড়িতে সাহাবী। রাত দরবার থেকে ঘোষণা হলো যে ইমাম মুসলিমকে ধরে দিতে পারবে 3000 দিরহাম স্বর্ণ মুদ্রা পুরস্কার করা হবে। এরকম ভাবে হানি হুজুরের বাড়িতে যা এরকম ভাবে হানি হুজুর